নবী যদি না আসিত আল্লাহ রইতো অজানা নবী যদি না আসিত আল্লাহ রইতো অজানা দয়া নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম মাসলাক আলা হযরত উলামা মুফতিয়ানে দ্বীন জিন্দাবাদ উলামায়ে কেরাম জিন্দাবাদ উলামায়ে জান জিন্দাবাদ শুধু ইসলাম দরদি ভাইরা বাবারা মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে আপনারা ধ্বনি দিলেন আপনারা ঈমানদার আল্লাহর ভয় এই দিলে আনায়ন করে জান্নাতের খুশবুকে খেয়াল করে জাহান্নামের ভয়ে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে মাটিতে এসে বসেছেন দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবে কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে শুনবো নেকি হবে আর এই নেকি হবে পরকালের জন্য সম্বল জি রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া মাঝে রাতুল আখিরা দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত মানুষ বেঁচে থাকা পর্যন্ত ভালো থাকার জন্য কত রকম না কষ্ট করছে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকার জন্য কষ্টকে কষ্ট না মনে করে একের পরে দ্বিতীয় দিন মানুষ জীবন কাটছে কিন্তু মানুষ যখন কবরে চলে যাবে সেখান থেকে আর উপার্জন করার জন্য যেতে একটু হ্যাঁ বলেন উপার্জন করতে যেতে পারবে পারবে না তাই রাসূলুল্লাহ বললেন দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত যে যা করবে সে তার ফল পরক্ষণে পাবে বক্তব্য শুনবেন আল্লাহ যদি বলান তো বলবো যদি আল্লাহ আপনাদেরকে শোনান তো শুনবেন তো বেরানা আল্লাহর ভয়ে জান্নাতের খেয়ালে জাহান্নামকে ভেবে সেই আযাবকে মনে মনে ভেবে আল্লাহর জিকিরে সমবেত হয়েছে আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন আল্লাহর আপনারা পছন্দনীয় বান্দা বান্দি কারণ আল্লাহ যিনারাকে পছন্দ করেন তিনাদেরকে দিয়ে আল্লাহ তিনার দুনিয়াতে ভালো কাজ করান বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা আহকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক যিনি ওয়াহদাহু লা শারীক যিনি স্রষ্টা আর আল্লাহ স্রষ্টার আল্লাহর আমরা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন সুবহানাল্লাহ বলবেন
বললে লাভ আছে, লস নাই। যতবার পবিত্র মাজলিসে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হয়ে ততটা জান্নাতে প্রত্যেকের জন্য একটা করে খেজুরের গাছ রোপণ করবেন, লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র মাজলিসে সুবহানাল্লাহ বললেন লাভে লাভ। তবে ভাবলে মানলে হাজরে আসওয়াদ, না মানলে পাথর। বেশক বেশক বেশক। মানলে জড়ি, না মানলে খড়ি। জি জি জি। তো আল্লাহ স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি, সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হয়েছে তো নবীর কারণে হয়েছে। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, নূরে মুজাসসাম, ফাকরে দো আলম, আব্দুল্লাহ নয়নতারা, মামেনার কলেজার টুকরা, মক্কি মাদানী কুরাইশি জনাবে আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক থেকে, কালামুল্লাহ থেকে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে প্রথমে এসে গারে হেরায় জাবলে নূর পাহাড় মাস্টার সাহেব দেখে এসেছেন। ওখানে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন কি, আপনি পড়ুন। বলে আমি কি পড়বো? বলে আল্লাহর হুকুম হয়েছে। বর্ণনা পরক্ষণে শুনবেন। জি জি। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়ুন। তারপর কি হবে পরে বলছি, আগে কথা আছে। তো আমরা সৃষ্টির সেরা, সেহেতু চলাফেরা, উঠা বসার মধ্যে সচ্ছলতা হতে হবে। এই মানবতাকে উজ্জ্বল করে সমাজের চলাফেরা করতে হবে, পরিবারে চলাফেরা করতে হবে, তাহলে হবে আশরাফুল মাখলুকাত। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিন 18,000 রকমের সৃষ্টির মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত হয়েছে তো নবীর কারণে হয়েছে। কার কারণে হয়েছে? নবীর কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর কারণে আমরা কালমা পেয়েছি, কালমা পড়ে ঈমানদার হয়েছি, ঈমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ বুকে পেয়েছি। নবীর গোলাম হয়ে, নবীর কারণে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল বইয়া, ওই নামে আকুল বইয়া ফুল ফুটে সোনার ভরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নিদানের আগে রাতে তরাতে পুলসে রাতে,
বিধানের আকিরাতে করাতে পুলসিরাতে কান্ডারি হইয়া নেবি কান্ডারি হইয়া নেবি পার করিবেন ওই তরণী নবী মোর পরশমণি। আমি একটা ছন্দ ছেড়েছি বানানো গজল, যে যেমন ভাবে যতটা পারে বলতে পারে, কিন্তু আমি লাইনটা ছেড়েছি ওই নামে মধুমাখা, ওই নামে জাদু রাখা, কারণ আছে ওই নামে মজনু হলো মওলা আমার কাদের গনি। এই জন্য এই গজল এই লাইনটা আমি বলি না জি। তো যাই হোক বেরাদার, আমি মুফতিদের জিজ্ঞেস করেছি তো বলছে হ্যাঁ কাদের মানে আব্দুল কাদের জিলানী, আর মওলা মানে মওলা আলী, গনি মানে ওসমান গনি। আমাকে বললেন, আমার ঝোলাতে ঢুকেনি। কবি কোন মহব্বতে লিখেছেন আমি তা জানি না। ওই নামে জাদু রাখা কথাটা আমি বলি না। আর ওই নামে মজনু হলো, মজনু মানে পাগল। মাওলা আমার কাদের গনি, আল্লাহ গনি, আল্লাহ কাদির, আল্লাহ আমাদের মাওলা নাকি বাবু? এই জন্য আমি বলি না। তো যাই হোক আসেন, নবীর প্রেমে যারা বেশি বেশি ডুবে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেশি বেশি করে খুশি হবেন। ও বেরাদার, নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, নবীর কারণে আমরা সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ সমস্ত নিয়ামত পেয়েছি। যে নিয়ামতগুলা দেখে মনকে আনন্দ দিয়ে আমরা একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি। আল্লাহর দুনিয়ার নিয়ামত আমরা ভক্ষণ করে পান করে একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। এ সমস্ত নিয়ামত পেয়েছি এ নবীর কারণে। তো নবীর প্রেমে আমরা ডুবলে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? জোরে বলেন। अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजा है सवेरे सवेरे। नबीर कारणे আমরা সমস্ত আল্লাহর নিয়ামত গুলা পেয়েছি ভাইজান আমার। তাই আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কালাম পাকের মধ্যে বললেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। তাই চর্চা করি বেরাদার। আবার আল্লাহ বলেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। এ বান্দা বান্দীরা শোনো রে, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো, জিকির করো। আল্লাহর দুনিয়ায় সৌন্দর্যময় সুন্দর সুন্দর যখন আল্লাহর নিয়ামত দেখবো তখন বলবো সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন পান করব প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস খাবো প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। যে কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ বলে, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আচ্ছা, আপনারা এই পবিত্র মাজলিসে এসেছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে না তো? আপনারা দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন একটু বলবেন বাবু? আর একবার বলবেন। আমার রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন সিফাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিফাতুন। বান্দা বান্দীরা রে, তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙে যাও, চলো আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙিয়ে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
মাসলাকে আলা হযরত মাদ্রাসা গাউসিয়া মঈনিয়া সুন্নিয়া। ও সুন্দর পরিবেশ, আল্লাহ রহমে রয়েছেন, বিফল নয়। তবে একটা কথা মনে রাখতে হবে, কি? আচ্ছা, গাছের জড় কেটে শিকড় কেটে, এগুলা ভাববেন, গাছের শিকড় কেটে জড় কেটে যদি পানিতে আতর গোলাপ দিয়ে খুশবুময় করে যদি জড়ে ঢালা যায় তো গাছ বাঁচবে না মরবে? মরবে না? মরে যাবে। যতই আতর দেখ আর খুশবু দেখ আর গোলাপ পানি দেখ, গাছ মরবে। তাহলে আসলটা ঠিক রাখতে হবে নাকি? আর জ্বর যদি ঠিক থাকে আর গাছের পাতা যদি ছেঁটে নেই, তাহলে আবার সুযোগ পেলে গাছ পাতা ছাড়বে। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আল্লাহ বললেন জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? ইবাদত বান্দিগির জন্য। জিনের আগুন থেকে তৈরি, ওরা আশরাফুল মাখলুকাত নয়, ওরা জান্নাতে যাবে, যাওয়ার হকদার যারা আল্লাহর ইবাদত বান্দি করেছে। আদমের সুরাত নিয়ে যেতে হবে, আদমের সুরাত নিয়ে, নিজের সুরাতে যেতে হবে না জিন জান্নাতে। কিন্তু ওদের জন্য খাবার ছিল গোবর আর হাড়, গির্দ গোবর, নোংরা জিনিস। আর আশরাফুল মাখলুকাতের জন্য আপনার ভাত, রুটি, ছাতু, মাংস, পোলাও, মাছ, দুধ, ঘি, ডিম, ফলমূল, কত রকমের ফল, নাকি বাবু? একটু হ্যাঁ না বলবেন না? কত রকমের ফল এই যে আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাতের জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমার দুনিয়াতে থেকো, আমার সৌন্দর্যময় নিয়ামত গেলে দেখে মনকে আনন্দ দিয়ে, আর তোমরা নিজেরা আমার নিয়ামত ভক্ষণ করে পান করে জীবনকে শান্তিময় করে চলাফেরা করো, ঘর সংসার করো, আর তার মধ্যে আল্লাহর ইবাদত বান্দিগি করিও। আল্লাহ বললেন পাঠাইনি এ জিন আর ইনসানকে, তবে পাঠিয়েছি শুধু ইবাদত বান্দিগির জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামত দর্শন করছি, ভক্ষণ করছি, খাচ্ছি, চলছি, ফিরছি, তো বেরাদার ফলমূল খাচ্ছি, মাছ গোস খাচ্ছি, ডিম ভাত খাচ্ছি। আর আল্লাহ যদি ইবাদত বান্দিগি না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? একটু জোরে বলেন। একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনলো, আর বিয়ে করে আনার পর খুব শাসছে, কিন্তু স্বামী যেটা বলছে সেটা শুনে না, তো আর স্বামী ওকে বাদ দেবে না তাড়াবে? একটু বলেন না, একটু হ্যাঁ না বলেন না? তাড়াবে না? তাড়াবে। চাকর রাখলাম বাড়িতে, কোনো কাজ কর্ম করে না, খেলাধুলা করে বেড়েছে, ওকে রাখবে মালিক? তাহলে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। নিয়ামত খাচ্ছি, পড়ছি, চলছি, ফিরছি, যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করি তো